এবারে কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বেশ কিছু আদিবাসী পরিবারের মহিলারা। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামে। জানা গেছে কাজলদিঘি গ্রামে বেশ কিছু আদিবাসী পরিবারের বসবাস রয়েছে, যার মধ্যে 21টি পরিবারের 2017-18 সালে আবাস যোজনায় নাম আসে। তারা যথারীতি প্রথম কিস্তির টাকা পান, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার আগে আবাস যোজনার সুপারভাইজার প্রদীপ হালদার তাদের কাছে 20 থেকে 25,000 টাকা করে কাটমানি দাবি করেন বলে অভিযোগ। তবে শুধু কাটমানি দাবি করা নয়, কাটমানি না দিলে তাদের পরের কিস্তির টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না বলে ভয়ভীতি প্রদর্শন করেন এবং সেই ভয়ে 21টি পরিবারের সদস্য পরিবার পিছু 20 থেকে 25,000 টাকা করে কাটমানি দেন বলে অভিযোগ। কিন্তু কাটমানি দেওয়ার পরেও ওই সমস্ত পরিবারের আবাস যোজনার পুরো কিস্তির টাকা মেলেনি। এই মর্মে 2022 সালে 21টি আদিবাসী পরিবারের সদস্যরা মিলে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানান, তবে অভিযোগ জানিয়েও সুফল মেলেনি। তাই রাজ্যে পালা বদলের পর বুধবার কাটমানির টাকা ফেরতের দাবিতে গ্রামবাসীরা সুপারভাইজার প্রদীপ হালদারের বাড়ি ঘেরাও করেন। তারা কাটমানির টাকা ফেরতের দাবিতে সুপারভাইজারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। ঘটনা প্রসঙ্গে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত সদস্য অসীম বারুইকে ধরা হলে তিনি বলেন, যে সমস্ত পরিবারের কাছে কাটমানি নেওয়া হয়েছে তাদের নুন আনতে পান্তাপুরের পরিস্থিতি, তাই তাদের টাকা ফেরত দেওয়া উচিত। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রদীপ হালদার বলে নাম আছে, আমাদের সুপারভাইজার করতো, সিভিক ভলেন্টিয়ার। উনি আমাদের গ্রামের সব গরিব লোকের আবাস যোজনা ঘরে এসেছিল, তো ঘরের টাকা কাটমানি সব টাকাগুলো ঢুকিয়েছে, টাকা কিছু কিছু টাকা মানে ভয় দেখিয়ে মানুষকে টাকা নেওয়া হয়েছে। মানে কারণটা হচ্ছে যে বলেছে যে টাকা না দিলে ঘর দিব না, আর বলেছে যে টাকা না দিলে এই টাকা ঢুকাবো না, এই বলে মানুষকে ভয় দেখিয়ে, গরিব লোককে ভয় দেখিয়ে টাকাটা নেওয়া হয়েছে। কোথায় কোথায় কমপ্লেন জানিয়েছেন আপনারা? আমার ভিডিওতে জানিয়েছি, ডিএমএ জানিয়েছি, তার আবার এমপিকেও দিয়ে জানিয়েছি। কত সালে ঘরেটা? 2022 সালে। ফেসবুকে দেখতে পাচ্ছি, খবরে দেখতে পাচ্ছি, সব জায়গায় ফেরত টাকা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য আমরা এই আবেদনে নাম। আগে থেকে জানতো, এবার হতে যে আমাদের ওখানে গেছিলো টাকা দিতে, আমরা ঝামেলার মধ্যেই গিয়েছে, বলছে যে আমরা এসছি টাকা দিতে, তো আমরা বলছি এইভাবে টাকা নেব না, আমরা মিডিয়ার মাধ্যমে টাকা নেব। ও টাকা দিতে চেয়েছে আবার? টাকা দিতে চেয়েছে কিন্তু সম্পূর্ণ টাকা দেয়নি, দিব বলে আবার চুপচাপ থেকে গেছে। আবার যখন আবার এরকম কতজনের কাছে টাকা নিয়েছে? প্রায় 20-25 জনা। কত টাকা করে নিয়েছে মোটামুটি? 20,000, 25,000, যার কাছে যেরকম পেয়েছে তার কাছে সেরকম নিয়েছে টাকা। আজকে যোগাযোগ হলো প্রদীপ হালদার সাথে? আজকে যোগাযোগ হয়েছে, তো বলছে যে আমি মানে লেবার করতে এসেছি বলে এইটুকু বলেছে, আর কিছু বলেনি। তো কতক্ষণ থাকবেন এখানে? কখন থেকে আছেন? আমরা আছি সকাল 7টা থেকে। কতক্ষণ থাকবেন? ও যতক্ষণ আমাদেরকে না বলে ততক্ষণ আমরা এখান থেকে হটছি না, টাকা আমাদেরকে দিতেই হবে। আজকে কতজন এসেছেন? 20 থেকে 25 জন। যারা দিয়েছে তারা এসেছে? হ্যাঁ, যারা দিয়েছে তারা এসে। আপনার নাম? সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখুন, কোতোয়ালি ব্লক গ্রাম পঞ্চায়েতের সেখানকার সুপারভাইজার হয়েছে, তার বিরুদ্ধে বা তার বাড়িতে গিয়ে সেখানকার গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ সেই সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ তিনি টাকার বিনিময়ে আবাস যোজনার বাড়িগুলো দিয়েছেন। ঘটনা হচ্ছে যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সময় প্রচুর মানুষকে বাড়ি দিয়েছিলেন। সেই সময়তে আপনার কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে রাখার পরেও, তারপরেও যদি কেউ তাদের কাছ থেকে কাটমানি নিয়ে থাকেন বা সেই অভিযোগ প্রমাণিত হয়, সে চরম অন্যায় করেছেন। কারণ এই ধরনের কাজকর্মকে তৃণমূল কংগ্রেস কখনো বরদাস্ত করেনি, আগামী দিনও করবে না। আমি চাই পুলিশ দোষীকে অ্যারেস্ট করুক এবং নিরপেক্ষ তদন্ত করুক এবং তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করুক। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।